কিন্তু অবলম্বন করেনি। মানে পরমপিতা নিরাকার, কার্য করেনি, এইগুলোই এখানে রয়েছে। এইখানেই আছে সূর্যমণ্ডলে প্রাণী জগৎ আর উদ্ভিদ জগৎ রয়েছে। বলো, এখানে লেখা আছে, গুরুদেব নিজে লিখে গেছে। এবার কেমন না না তোমার কাছে অবিশ্বাস লাগে? আচ্ছা, অবিশ্বাসের কিছু নেই, তোমাকে এখন বিজ্ঞানসম্মত আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের এখানে পৃথিবীতে কি কি প্রধান? আমাদের এখানে পৃথিবীতে কোনটা প্রধান? দেও দেওয়া। পৃথিবীতে আমাদের জল প্রধান না? আমাদের শরীরে জল আছে তো, আমাদের পঞ্চভূত দিয়ে তৈরি তো শরীর। মাটি আছে, জল আছে, জলের পরিমাণ সব থেকে বেশি। আগুন আছে তো, বায়ু আছে তো, তার মানে ওখানে প্রাণী জগৎ ওগুলো সব আছে। ওখানে আগুনের পরিমাণ বেশি, এখানে জলের পরিমাণ বেশি। বোঝা গেল? অসুবিধা হচ্ছে বুঝতে? আর এখানে তো জল প্রধান, ওখানে আগুন প্রধান। তা আগুনের দিয়ে তো তৈরি জল, আগুন থেকেই জলের উৎপাদন, আবার জলের উৎপাদন থেকেই মাটির উৎপাদন, আবার ওই আগুনটা উৎপাদন হয়েছে বায়ু থেকে, বায়ুটা উৎপাদন হয়েছে বোমের থেকে। তাহলে একটু পরিবর্তন, ওই মণ্ডলে একটু পরিবর্তন, তাহলে তোমার কি মনে হচ্ছে ওখানে সম্ভব তো? এবার সম্ভব তো, বিজ্ঞান অবস্থায় তোমার সম্ভব তো? যেখানে যেমন সেখানে তেমন। তা মানে নিশ্চয়ই বরফের জায়গায় যে গাছটা উৎপাদন হবে সেটা এইখানে হবে? সম্ভব? সম্ভব না। এগুলো বুঝতে হবে, এগুলো বিজ্ঞান। যে বিজ্ঞানে সত্য নিয়োজিত সেটাই প্রতিষ্ঠা লাভ করতে পারে। যে বিশেষ জ্ঞানে সত্য থাকবে, মিথ্যাও তো বিশেষ জ্ঞান থাকে, মিথ্যার ভেতরেও তো বিশেষ জ্ঞান থাকে। মিথ্যাকে 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 অবলম্বন করবার জন্য কৌশল অবলম্বন করতে থাকে, সেটারও তো একটা বিজ্ঞান, মিথ্যারও তো একটা বিজ্ঞান আছে, সেটার আবার সীমা আছে। তুমি তারপরে গিয়ে আর কিছু করতে পারছো না। অবিজ্ঞান কিন্তু মিথ্যা, মিথ্যা যেখানে সেখানে কিন্তু শেষ আছে, সত্যের কিন্তু শেষ নেই, সে একভাবে আছে। সত্য এক, সত্যের কোনো শাখা পোশাকা নেই, মিথ্যার শাখা পোশাকা প্রচুর থাকে। একটা মিথ্যা ঢাকতে গেলে আর একটা মিথ্যা দিয়েই ঢাকতে হবে, আর সেটাকে ঢাকতে গেলে আর একটা মিথ্যা ব্যবহার করতে হবে। ক্রমশ মিথ্যা মাত্রই পাপস্পর্শ হয় গেলে, আর মিথ্যা মাত্রই নরক, সত্য মাত্রই স্বর্গ। স্বর্গ নরক এখানে। তোমার ভেতরে স্বর্গ তৈরি করো, তোমাকে অষ্টপাশ ষড়ঋতু তুমি বশীভূত করো, তোমার দেহ স্বর্গ হবে, এ দেহ স্বর্গ হবে। কেননা এখানে আত্মার বাস। তুমি আত্মাকে বসবাস করে রাখতে পারো কি দিয়ে? উপাসনা দ্বারা। আত্মাকে সতেজ রাখতে গেলে উপাসনা দিয়েই সতেজ করতে হবে। এই সতেজতা
তোমাকে ফল লাভ করাবে। এটা যতক্ষণ না তুমি ব্যবহার করতে পারছো ততক্ষণ কিছু লাভ নেই। ওই মহাত্মাকে শ্রেষ্ঠ তুমি বানাতে পারো। তোমার প্রতিষ্ঠার উপরেই উনি শ্রেষ্ঠত্ব বিচার হবে, না হলে পুরোটাই হচ্ছে ছলচাতুরি করা হচ্ছে। আমি ওনাকে বলে যাচ্ছি সৃষ্টির শ্রেষ্ঠ গুরু, ছলচাতুরি হচ্ছে না। তুমি সৃষ্টির শ্রেষ্ঠ বলছো কি করে? তুমি তার নিয়ম যে বলে গেছে সেই নিয়ম কি তুমি পালন করেছো? পালন করে নিজে শ্রেষ্ঠ হয়েছো? তাহলে তাকে তুমি বলছো কেন? তুমি তাকে শ্রেষ্ঠ বলতে পারো তুমি যদি জানো তিনি শ্রেষ্ঠ। তুমি জানো না, শুনেছো। কেননা তুমি যতক্ষণ শ্রেষ্ঠ না জানছো তুমি কিন্তু ভক্তি সঙ্গটা করবেই করবে। তুমি যখন শ্রেষ্ঠ জেনে যাচ্ছ তখন তোমার ভক্তি সম্পূর্ণ। তাই না? এগুলো আগে বুঝতে হবে। আমি খালি বলে গেলাম সৃষ্টি শ্রেষ্ঠ, আমি তার কার্য করব না, তাহলে সৃষ্টি শ্রেষ্ঠ মানে তিনি যেভাবে আমাকে বলেছে সেইভাবে আমি চলছি। যদি না চলি, নিয়মিত যদি ঠিকঠাক করো তাহলে গুরু, এই যে বীজ পাওয়ার পরে ঠিক মতন কাজ করলে গুরু নিষ্ঠা তৈরি হয়। গুরু নিষ্ঠা কি? গুরু যা যা বলেছে সেগুলো একদম সুচারু রূপে করা, যা যা নিয়ম বলেছে সেগুলো সুচারু রূপে করা। গুরুতে অচলা ভক্তি, এই দুটো গুণ অর্জন করতে হয়। গুরুতে অচলা ভক্তি মানে গুরু যা যা উপদেশ দিয়েছে সেগুলো ঠিক মতন পালন করা, আর গুরু যে নিয়মগুলো তৈরি করে গেছে সেগুলো সুচারুরূপে পালন করা। এই দুটো জিনিস ঠিক মতন গুরুর প্রতি নিষ্ঠা। নিষ্ঠা কখন হবে? তুমি গুরু যা যা নিয়ম বলেছে সেটা ঠিক মতন পালন করা, আর গুরুতে অচলা ভক্তি। কখন ভক্তি হবে অচলা ভক্তি? তিনি শ্রেষ্ঠ, তিনি যা বলেছেন আমার সব, নিজেকে সমর্পণ করে দেওয়া। তার স্বার্থই আমার স্বার্থ, আমার স্বার্থ বলে কোনো কিছু নেই। এ হচ্ছে গুরুর প্রতি অচলা ভক্তি। সবাই যেটা পাপ বলছে গুরু যদি সেটা করতে বলে, সবাই যেটা পাপ পবিত্র বলছে সেটা গুরু যদি নিষেধ করে, অম্লান বদনে, অম্লান বদন মানে হাসি মুখে, অম্লান বদনে প্রফুল্ল মুখে আনন্দের সহিত সেটা মেনে নিতে হবে। আমার কোনো বলে যে আমি না এইটা করে আসলাম, গুরু যদি বলে তুমি ওটা করোনি, হ্যাঁ করি, তোমার মনে হতে পারে, সন্দেহ হতে পারে, গুরু যে মিথ্যে কথা বলবো না, আমি তো সত্যি করে, তোমার সন্দেহ হতে পারে। কি বিপদ বলো তো? বিপদ না, একে পালন করে রাখা বিপদ না, কিন্তু করতে হবে। এই হচ্ছে গুরুর প্রতি নিষ্ঠা, গুরুতে অচলা ভক্তি। এইটা ঠিক রাখতে পারলে কোনো অসুবিধা নেই। তারপরে সমদর্শন সাধনায় তুমি পারমিশন পাবে। সমদর্শন সাধনায় সিদ্ধি লাভ করলে ক্ষুধাহীন তৃষ্ণাহীন নিদ্রারহিততা অবস্থা লাভ করা যায় প্রথম অবস্থায়, সাধনার প্রথমেই। তুমি না ঘুমিয়ে, না খেয়ে, না জল ফল কোনো কিছু পান করে তুমি পরম পিতার ধ্যানে নিমগ্ন থাকতে পারো কয়েকদিন পর্যন্ত। মানে এই যে অবস্থাগুলো, তারপরে বাক সিদ্ধি হবে, আয়ু প্রদান শক্তি হবে, ওই সমদর্শনের সময় এগুলো হয়ে যায়। তাহলে এইগুলো হয়ে যাওয়ার পরে
সেইগুলো আবার ব্যবহার করতে পারবে না। একটা বাক সিদ্ধি হয়েছে, কাউকে কিছু বলতে পারবো না, বা আয়ু প্রদান হয়েছে, তুমি সেগুলো করতে পারবে, সেগুলো সব সব সংগ্রহ করে রেখে দিতে হয়। এইবার সব রেখে দিতে হবে। একটা ব্যবহার করলে তোমার এই করতে হবে না, এ করতে হবে না। কেমন? তুমি যখন মাস্টার ডিগ্রি করবে না, তখন সারা বছর ধরে থিসিস তৈরি করতে হয়, অ্যাসেসমেন্ট সব তৈরি করতে হয় সারা বছর ধরে। সেইগুলো যতক্ষণ না জমা দিচ্ছ, তুমি পরীক্ষার হলেই বুঝতে পারবে না। এটা জানো? একই ব্যাপার, ব্যাপার একই। ওই যে সিদ্ধিগুলো পেয়েছো, ওগুলো জমা দাও। একটা যদি কম হয়, তাহলে তুমি বসতেই পারবে না। তার মানে একত্র তোমার হবে না। বোঝা গেল? পরিষ্কার? মিলে গেল? আমি বিজ্ঞানের বাইরে কোনো কিছু করতে পারবো না, এই হচ্ছে নিয়ম। তুমি একটা সিদ্ধি ব্যবহার করবে, তোমার একত্র লাভ হবে না। কিন্তু সিদ্ধি যখন হয়ে যায় না, চিন্তা করার সাথে সাথে এখন কি হয়ে যাবে, এখন কি করবা। সিদ্ধি রক্ষা করে রাখার জন্য সাধনা আছে। সিদ্ধি রক্ষা করে রাখার সাধনাই হচ্ছে সমতা সাধনা। আজকে নতুন একটা কথা জানব। সমদর্শন সাধনাকে ধরে রাখতে গেলে, মানে যত সমদর্শন সাধনার ভিতরে সব সিদ্ধিগুলো হয়ে যায়, এবার সেই সিদ্ধি ধরে রাখতে গেলে আর একটা সাধনা, সেটা হচ্ছে সমতা সাধনা। সেই সমতা সাধন আজকে জানলে তোমরা, প্রথম জানলে সমতা সাধন কি। ওকে ধরে রাখতে গেলে যে সাধনা, ওটা সম্ভব কঠিন, মানে এতটাই কঠিন, ও কেমন ভাবে করতে হয় তাই জানে না। আরে লেখা নেই তো, জানবে কি করে? সমতা সাধনটাই লেখা আছে তাই। তারপরে বলছে প্রমিতাহার, তারপরে সাধন, মানে একটার পরে আর একটা কিন্তু কঠিন, কিন্তু তোমার মনে হবে সোজা। সমদর্শন কঠিন, কঠিনের পরে কি মানে সোজা হয় না আরো কঠিন হয়? তারপরে হচ্ছে প্রমিতাহার, খাদ্যে সুবিচার। কি খাদ্য? গুণ খাদ্য। গুণ খাদ্য। খাদ্যে সুবিচার না হলে তুমি পরমপিতার দর্শন লাভ করতে পারবে না। তোমার কোন খাদ্য এখন দরকার? কোন খাদ্য? গুণ খাদ্য। খাওয়া খাদ্য না, ও বললে হবে না। খাওয়া খাদ্য না, খাদ্যে সুবিচার মানে তুমি মাছ খাবে না, মাংস খাবে, আরে ওটা তো পার্থিব বিষয়। এখানে অপার্থিব মানে পরম পিতার বিষয়, নিরাকারের বিষয়। গুণ খাদ্য, কোন গুণ খাদ্য তোমার প্রয়োজন? প্রথম তোমার বিচার করার ক্ষমতা তৈরি হবে। যেমন মহাত্মা নিবারণের প্রথম খাদ্য কি? সমা। সমাগুণে পরমপিতাকে দর্শন লাভ করেছিলেন, তিনি সেই খাদ্য বিচার করতে পেরেছিলেন। খাদ্যে সুবিচার, এই বলে সমাপ্ত।